সরকারের প্রত্যেকটা অন্যায় রেকর্ড আছে। রিজভী বিরোধী দলের ওপর নিপীড়ন নির্যাতনের বিচার হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন নির্যাতন করুক, একদিন এর বিচার হবেই। যেসব প্রত্যেকটা অন্যায় করা হচ্ছে তার রেকর্ড আছে। এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে, যারা বাসে আগুন দিয়েছে, যারা মানুষকে গুম করেছে, যারা নিপীড়ন নির্যাতন করেছে, যারা খুন করেছে, কোনোটাই বাদ যাবে না। বিচার হবেই, তাদের শেষ রক্ষা হবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা ফোবিয়া, একটা আতঙ্কে ভুগছেন। কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানারকম: কারাগারে বন্দী করে রাখা, আয়নাঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বেধড়ক মারপিট করা, এসব চলে। সেই বিষয়গুলো এখন আমরা দৃশ্যমান দেখছি। প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনি শেখ হাসিনা বৃহস্পতিবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে বলেছেন, জনগণের মাছভাতের ব্যবস্থা করেছি। বিএনপির আমলে নাকি এগুলোর ব্যবস্থা ছিল না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চটের ব্যাগ নিয়ে কারওয়ান বাজার ফকিরাপুল বাজারে কোনো দিন জিনিসপত্র কিনতে গেছেন? একজন রিকশা চালক, টেম্পো চালক, সিএনজি চালক, একজন নিম্নায়ের মানুষ, একজন কেরানি বাজারে গিয়ে মাছ কিনতে পারছে না, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, সেটি তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী। সংগঠনের সভাপতি পারভিন কাউসার মুন্নির সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মিস শরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, ছাত্রদলের নাসিরউদ্দিন নাসির প্রমুখ।